আজ 10 ডিসেম্বর আসলে মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসলে সেই যে আসলে র্যালি ফর জাস্টিস নামে আসলে যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সেটি এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি পেরিয়ে আসলে মৎস্য ভবন যে আসলে দোয়েল চত্বর রয়েছে সেই দোয়েল চত্বর দিকে যাচ্ছে এবং সেইখানে আসলে মূলত তারা আজকের যে আসলে মায়ের ডাকের যে প্রোগ্রামটি রয়েছে সেই দিকে মূলত তারা এখন অতিক্রম করছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি এই আজকের বৈষম্যবিরোধী এই প্রোগ্রামে মূলত উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার সহ আসলে অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন স্লোগানে মূলত আসলে এই মুহূর্তে মায়ের ডাকের যে আসলে গণজমায়েতটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে মূলত তারা এখন প্রবেশ করছে। মূলত আসলে 12টার পর কিছুক্ষণ আগে 12টার পর মূলত শাহবাগ থেকে মূলত এই র্যালিটি আসলে র্যালি ফর আসলে জাস্টিসটি শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী আসলে বিভিন্ন ইউনিটের যারা আসলে সমন্বয়করা রয়েছেন এবং সদস্যরা রয়েছেন তারা মূলত অংশগ্রহণ করেছেন এই র্যালি ফর জাস্টিসে। এবং বিগত জুলাই আগস্টে যে আসলে বিপ্লবে সেই সময় আসলে যারা আহত হয়েছিলেন সেই আহত যারা রয়েছেন তারাও আসলে এই র্যালি ফর জাস্টিসে অংশগ্রহণ করেছেন। আসলে বিগত জুলাই আগস্ট আসলে যে বিপ্লবে সেই সময় যারা আসলে আহত হয়েছিলেন সেই আহতদের নিয়ে মূলত আজকের এই যে র্যালি ফর জাস্টিসটি আসলে শুরু হয়েছে শাহবাগ থেকে। সেখানে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার সহ অন্যান্য যারা রয়েছেন তারা মূলত এই র্যালিতে রয়েছেন এবং র্যালিতে দেখা যাচ্ছে আসলে যারা আসলে বিভিন্নভাবে আহত হয়েছিলেন এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছিল তারাই মূলত আসলে এখানে জড়ো হয়েছেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে একটাই আসলে শুরু হওয়ার কথা রয়েছে যে মায়ের ডাকে ডাকা যে গণজমায়েতটি রয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মূলত সেই গণজমায়েতে সারা দেশ থেকে যারা আসলে বিগত সময় বিশেষ করে বিগত আওয়ামী সরকারের সময় আসলে যারা স্বজন হারিয়েছেন, গুম হত্যার শিকার হয়েছিলেন সেই মানুষদের আসলে যারা স্বজনরা রয়েছেন তারা আসলে মূলত এখানে জড়ো হওয়ার আসলে গণজমায়েত হওয়ার যে প্রোগ্রামটি শুরু হওয়ার কথা সেই একটাই শুরু হয়েছে এবং সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা মূলত কিছুক্ষণ আগে শাহবাগ থেকে তাদের এই র্যালি ফর জাস্টিস নিয়ে এসেছেন এবং তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে আসলে মায়ের ডাকের ডাকা যেই গণজমায়েত সেই গণজমায়েত অংশগ্রহণ করার জন্য তারা মূলত সেদিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সেই গণহত্যার বিচার চাই। এই গণহত্যার বিচারের দাবিতে এই জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছে তারা আজকে মাঠে নেমে এসেছে। এই খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এই বিচার নিশ্চিত করার পরে অন্য যত সব যে আলাপের প্রাসঙ্গিকতা আজকে এখানে যারা এসেছে সবাই বিচারের জন্য এসেছে। আমার ভাই গাজী আতিক হাত হারিয়েছে, আমার ভাই মুখ হারিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই খুনি হাসিনার বিচার হয় ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধদের রাস্তা থেকে সরানো যাবে না। যেমনটি শুনছিলাম আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যেমনটি আসলে বলছিলেন যতদিন না পর্যন্ত আসলে শেখ হাসিনার বিচার কার্যকর হচ্ছে বা বিচারের মুখোমুখি করে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলনে এবং তাদের যে আসলে যেই রাজপথে থাকার যে বলছিলেন সেটি তারা বলছিলেন এবং বিভিন্ন স্লোগানে তারা মূলত আসলে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকে ডাকা যেই গণজমায়েত হওয়ার কথা রয়েছে সেই গণজমায়েতে মূলত তারা অংশগ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। সংগ্রাম সংগ্রাম আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় ঢাকা ঢাকা ঢাকা
ডাকা ক্ষমতারা জনতা 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 ক্ষমতারা জনতা 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 ক্ষমতারা জনতা 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 দালালিরা রাজপথ রাজপথ রাজপথ